নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো জয়ী চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শর্ট কুর্তি পরতে কিন্তু এখন সবাই ভালোবাসে, বা শর্ট কুর্তি পরাটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো এখানে দেখুন, আমার যে শর্ট কুর্তিটা আছে এটা কিন্তু আংরাখা প্যাটার্নে কিন্তু আমি করেছি। নর্মাল যেভাবে শর্ট কুর্তি হয় সেটা কিন্তু কম বেশি সবাই পরেছে। তো আমি ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক, সেই জন্য কিন্তু এই আংরাখা প্যাটার্নে কিন্তু শর্ট কুর্তি করেছি। তো এখানে কিন্তু একদম সূত্রের সাহায্যে বলে দেবো, আর একদম সহজ নিয়মে বলে দেবো, যার জন্য কিন্তু আপনারা সব রকম ছাতির জন্য বা সব রকম মাপের জন্য কিন্তু করতে পারবেন। তো এই কুর্তিটা কিন্তু দুটো পার্ট হয়, একটা পার্ট ভিতরে ঢুকে যায়, গিয়ে সেখানে দড়ি বাঁধা হয়, আর ওপরে এরকম একটা পার্ট থাকে, সেটাতেও কিন্তু এভাবে দড়ি বাঁধা হয়। এটার কিন্তু ফিনিশিংটা বা দেখতে কিন্তু লুকটা অসম্ভব সুন্দর হয় আর খুবই স্টাইলিশ লাগে। যারা একটু অন্যরকম স্টাইলিশ কুর্তি পরতে পছন্দ করেন, তো আপনারা কিন্তু অবশ্যই এই প্যাটার্নের কুর্তি করে কিন্তু একবার অবশ্যই পরবেন, দেখবেন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আর খুব স্টাইলিশও লাগে। তো এখানে আমি জিন্সের সাথে পরেছি বলে এই লেন্থটা একটু ছোট করেছি। আপনারা যদি লেগিংসের সাথে পরতে চান বা অন্য কিছুর সাথে পরতে চান, তাহলে কিন্তু লেন্থটা বড় করে দিলে কিন্তু এটা বড় কুর্তি হয়ে যাবে। তো এখানে আমি সম্পূর্ণ কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি কিভাবে কাটিং করেছি, কিভাবে সেলাই করেছি, এখানে A to Z কাটিং ও স্টিচিং দেখিয়ে দেব। তার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এটা পরার পরে কেমন হয়েছে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। অসম্ভব সুন্দর লাগছিল, আমার নিজের তো খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে আমাকে এই ড্রেসটি পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে দড়ি বাঁধার যে সিস্টেমটা ছিল সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর পরার পরে ফিটিংসটা দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি জিন্সের সাথে ক্যারি করেছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো প্যান্টের সাথেই কিন্তু ক্যারি করতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর কাটিং স্টিচিং ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই টপটা বানানোর জন্য বা এই কুর্তিটা বানানোর জন্য কিন্তু এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। আর এটা কিন্তু একদম আমার পিওর কটনের কাপড় ছিল। তো এখানে কাপড়টা দেখতেই পাচ্ছেন কতটা সফট, কাপড়টা কিন্তু আমার হাতের মুঠোয় একদম চলে আসছে, এতটাই সফট ছিল। তো নর্মাল যেভাবে আমরা কুর্তি কাটিং করি প্রথমে কিন্তু সেভাবেই কাটিং করব, তারপরেই কিন্তু এর আংরাখা প্যাটার্নটা আমরা কিন্তু করব। তো এখানে দেখুন টোটাল যে আমার কাপড়টা ছিল তাকে কিন্তু সমস্তটা ভাঁজ করিনি, এখানে আমি 13 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই 13টা কিন্তু আমার 4 ভাঁজে আছে। তো আপনাদের ছাতির মাপ অথবা পাছার মাপ যে মাপটা বেশি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে তার সাথে আরও 3 অথবা 4 ইঞ্চি প্লাস করে নেবেন, নিয়ে কিন্তু কাপড়টাকে ভাঁজ করবেন, তাহলে দেখবেন আপনাদের বেশি কাপড় নষ্ট হবে না। তো আমি এখানে 13 ইঞ্চির মতন করে 4টে ভাঁজ কিন্তু করে নিয়েছি। এবার সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। এখানে আমি ঝুলের মাপটা নিয়েছি 31 ইঞ্চি, যেহেতু আমি বললাম শর্ট করব, যেহেতু জিন্সের সাথে পরবো বলে। এবার এখানে 1 ইঞ্চি যোগ করছি। কেন 1 ইঞ্চি যোগ করছি? কারণ দেখুন নিচে আমার নিচের দিকে যে কাপড়ের একটা দিক হয় না, যেখান থেকে সুতো ওঠে না, পেস্টিং মতন করা থাকে, তো সেই অংশটা নিচের দিকে পড়েছে, সেই জন্য ওখানে কিন্তু আমার একবার ভাঁজ করে মুড়লেই হয়ে যাবে, হাফ ইঞ্চি ভাঁজ করে মুড়বো, আর ওপরে আমাদের পুট লাইনে হাফ ইঞ্চি সেলাই যাবে, সেই জন্য আমি ঝুলের সাথে 1 ইঞ্চি যোগ করলাম। আপনারা কিন্তু 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি যোগ করে নেবেন। তো এবার আমি পুটের মাপটা নিয়ে নেব, যেহেতু এটা বোট নেক হচ্ছে পিছনে, সেই জন্য এখানে পুট যা আছে তার হাফ করে নেব। পুট ছিল 14, তার হাফ করলে কিন্তু এখানে আমার 7 ইঞ্চি হবে। 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা স্ট্রেট লাইন টেনে নেব। তো এটা যেহেতু আমাদের বোট নেকের ওপর থেকে হচ্ছে, তো এখানে কিন্তু শোল্ডার ডাউন অবশ্যই করে কিন্তু করতে হবে। তো এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুত পরিমাণের শোল্ডার ডাউন করলাম। করার পরে কিন্তু এর পর থেকে কিন্তু মোহরার মাপটা নিতে হবে। ওই 1 ইঞ্চি 2 সুতের নিচ থেকে দেখুন আমি মোহরার জন্য 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো কিছুটা দূর থেকেও কিন্তু আমি একই পরিমাণে দাগ দিয়ে দেব, দিয়ে এই দাগটাকে একটা সোজা দাগ টেনে নেব। এখানে কিন্তু এবার আমাদের ছাতির মাপটা নিতে হবে। তো আমরা যখন নর্মাল কুর্তি কাটিং করি ছাতির মাপের সাথে যেমন 2 ইঞ্চি যোগ করি, এখানেও কিন্তু আমাদের 2 ইঞ্চি যোগ করতে হবে। আমার ছাতি আছে 38, তার সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে 40। এবার 40টাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব, নিলে কিন্তু এখানে আমার 10 ইঞ্চি দাঁড়াবে। তো এখানে আমি 10-এ দাগ দিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে এরপর থেকে আরও আমি 1.5 ইঞ্চি কাপড় অতিরিক্ত রেখে দেব।
দেওয়া হয়ে গেল। এবার এখানে মোহরার শেপটা দিয়ে দেবো। নর্মাল যেভাবে আমরা মোহরার শেপ দিই, কোণা থেকে 1 ইঞ্চি ওপরে দাগ তুলেছি। আর মোহরার জন্য আমি যেহেতু 6 নিয়েছি, 6-এর মিডিল বার করলে হবে 3, তো 3-এ একটা দাগ দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এইভাবে রাউন্ড শেপ কিন্তু দিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে মিডিলটায় দাগ দিয়েছিলাম, সেখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দেব। দাগ দিয়ে ওপরে যে শোল্ডার ডাউন করেছিলাম তার সাথে কিন্তু এরকম স্কেল রেখে কোণাকুনি মিলিয়ে দেবো। এটা কিন্তু আমাদের তালপাট কাটিং করা হচ্ছে। বোট নেক যখনই আপনারা কিছু কাটিং করবেন অবশ্যই করে কিন্তু আপনাদের তালপাট কাটিং করতেই হবে। তো এখানে দেখুন তারপরে যেভাবে শেপ দেয় নর্মাল মোহরার শেপ কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু সবসময় সামন যে আরমোলটা থাকবে বা সামন মোহরার যে শেপটা থাকবে সেখান থেকে কিন্তু আরমোলটা চেক করবেন। তো এখানে দেখুন আমি ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিলাম। এখানে কিন্তু আমার 9 ইঞ্চি আসছে। তো আমার মোহরার সাথে কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। তো এবার আমি এখানে শেষতোর মাপটা নিয়ে নেব। তো আমার শেষতো ছিল 14, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে কিন্তু আমি 14.5-তে দাগ দিয়ে নেব। তো কিছুটা মানে দূরে মানে কিছুটা গ্যাপ দিয়েও আমি 14.5-তে দাগ দিয়ে নেব। নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন প্রথমে টেনে নেব। এবার এখানেও কিন্তু কোমরের মাপটা নিতে হবে। তো আমার কোমর ছিল কিন্তু এখানে 31, 31-এর সাথে 2 ইঞ্চি যোগ করলে হবে এখানে আমার 33। এবার 33টাকে কিন্তু আমি 4 দিয়ে ভাগ করে নেব, নিলে এখানে কিন্তু আমার 8 ইঞ্চি 2 সুত হবে। তো নর্মাল আপনারা যেভাবে কুর্তি কাটিং করেন সেভাবেই কিন্তু কুর্তিটা কাটিং করতে হবে। মানে ঝুলের মাপ, পুটের মাপ, মোহরার শেপ, ছাতিতে মানে 1/4 ছাতি 2 ইঞ্চি যোগ করে, কোমরেও 2 ইঞ্চি যোগ করে তাকে 4 দিয়ে ভাগ, পাছার মাপ, পাছা কাটার মাপ, ঘেরের মাপ, সমস্তটা কিন্তু নর্মাল যেভাবে কুর্তি কাটিং আমরা করি সেভাবেই কিন্তু প্রথমে কুর্তিটাকে কিন্তু কাটিং করে নিতে হবে। তো দেখুন কোমরেও কিন্তু 1/4 করে কিন্তু তারপরে 1.5 ইঞ্চি বেশি রেখে দিয়েছি। এবার এখানে পাছা কাটার মাপটা নেব। পাছা কাটার মাপটা এখানে আমি একটু কম রেখেছি। তো নর্মাল যখন লং কুর্তি করি তো সেই মাপের থেকে একটু কম রেখেছি। তো এখানে আমি 20 ইঞ্চি রেখেছি। তো 20 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে কিন্তু পাছার মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার পাছা আছে 37। তো 37-এর সাথে কিন্তু আমি 1 ইঞ্চি যোগ করব, যেহেতু এটা শর্ট কুর্তি হচ্ছে। তো আপনারা কিন্তু পাছার সাথে 1 ইঞ্চি যোগ করবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা বেশি ভালো আসবে। আপনারা যদি একটু ঢিলাঢালা পছন্দ করেন তো অবশ্যই 2 ইঞ্চি যোগ করতে পারেন। তো আমি 2 ইঞ্চি যোগ করব না, আমি 1 ইঞ্চি করছি। এতে কিন্তু ফিনিশিংটা বা ফিটিংসটা কিন্তু খুব ভালো হয়। সেই জন্য এখানে দেখুন 38কে এবার আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি, নিলে কিন্তু এখানে 9 ইঞ্চি হবে। তো তারপরে এখানে দেখুন টোটাল আমি 1 ইঞ্চি রেখে দিলাম। 1 ইঞ্চিটা কিন্তু মুড়িয়ে সেলাই হবে তার জন্য। তো এখানে কিন্তু আমার মোটামুটি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের ঘেরের কাছে চলে যাব। তো প্রথমে ছাতি লাইনের সাথে কোমরের লাইনটাকে আমি এখানে মিলিয়ে দেব। তারপরে কোমরের সাথে কিন্তু পাছার লাইনটাকেও কিন্তু মিলিয়ে দেব। দিয়ে এবার কিন্তু নিচের যে ঘেরটা হবে, নিচের ঘেরটা আমি করে নেব। তো এখানে ঘেরটা কিন্তু আমি কম রাখছি, যেহেতু আমি শর্ট কুর্তি হিসাবে পরবো, বারবারই মেনশান করছি, সেই জন্য কিন্তু এখানে মানে একটু ঘেরটা কম রাখছি, যাতে একটু মানে দেখতে ভালো লাগে। তো বড় যখন আপনারা লং কুর্তি করবেন তো যে একটু ঘেরটা রাখতে পারেন। তো আমি দেখুন টোটাল এখানে আমার 10 ইঞ্চি দাঁড়িয়েছে, মানে 1 ইঞ্চি যোগ করে 10 ইঞ্চি দাঁড়িয়েছে। তো পাছাতে যে মাপটা হয়েছে তো ঘেরেও আমি হুবহু সেই মাপটাই নিয়ে নেব। তো পাছাতে আমার 1 ইঞ্চি যোগ করে কিন্তু 10 ইঞ্চি হয়েছিল। তো এখানেও আমি কিন্তু 10 ইঞ্চি টোটাল নিয়ে নেব। নিয়ে এই দাগটাকে কিন্তু স্ট্রেট নিচের দিকে মিলিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু নিচে আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখতে পারেন ঘেরের জন্য। আর যদি মনে হয় যে আমার মতন শর্ট করবেন আর ফিনিশিংটা আমার মতন চান তো অবশ্যই করে কিন্তু আর এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই। ওপরে মানে পাছাতে যে মাপটা হয়েছে সেই মাপটাই নিয়ে নেবেন। নিয়ে এবার পাছার লাইনের সাথে নিচের ঘেরের মাপটা এইভাবে কিন্তু স্ট্রেট মিলিয়ে দেবেন। দিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে ফিনিশিংটা হয়ে যাবে। তো এখানে কিন্তু যেমনটা আমি ড্রয়িং করেছি তেমনটাই কিন্তু কাটিং করে নেব। এবার কিন্তু গলার শেপটা এখানে আমি দিয়ে নেব। তার জন্য এখানে গলার চওড়া নিচ্ছি 3 ইঞ্চি, যেহেতু পিছনে বোট নেক হচ্ছে তো বোট নেকের জন্য কিন্তু এখানে 3 ইঞ্চি চওড়া নিচ্ছি। এবার যে শোল্ডার ডাউনটা করেছিলাম তার সাথে এটা এরকম কোনাকুনি মিলিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের কেটে বাদ হয়ে যাবে। এবার কিন্তু গলার লম্বাটা নিয়ে নেব। তো সামনে কিন্তু ভি গলা হবে, আর পিছনে আমার একদম ছোট বোট নেকের ওপর থেকে কিন্তু হবে। তো সামনের ভিটা আমি 6 ইঞ্চি রাখছি। তো এবার দেখুন এটাকে কোনাকুনি এভাবে মিলিয়ে দেবো। তো যেমন নর্মাল ভি শেপ দেয়
তো সেভাবে কিন্তু এখানে ভি শেপটা দিয়ে দেবো। তো এই গলাটা কিন্তু এখন কাটিং করব না। আর এখানে যেহেতু আমার দুটো পার্ট একসাথে আছে, সামন পার্ট আর পিছন পার্ট, প্রথমে কিন্তু বাইরের ড্রয়িং ধরে কিন্তু কাটিংটা করে নেব। পিছনে আমার মানে 3 ইঞ্চির বোট নেক হবে। আর আপনারা যখন কাটিং করবেন তো পিছনের পার্ট ধরেই কিন্তু কাটিং করবেন, সামনের আর্মহোল ধরে কিন্তু কাটিং করবেন না, যেহেতু এখানে আমার সামন পার্ট পিছন পার্ট একসাথেই আছে। তো এখানে আমি কাটিংটা করে নিয়ে কিন্তু আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে আমি আংরাখা প্যাটার্নটা করব। তো এখানে দেখতেই পাচ্ছেন যেমনটা ড্রয়িং করেছিলাম তেমনটা কিন্তু এখানে হুবহু কাটিং করে নিয়েছি ড্রয়িং ধরেই। এবার এখানে পিন মারা ছিল, পিনটাকে খুলে নেব, নিয়ে এখানে ভিতর থেকে কিন্তু একটা পার্ট বার করে নেব। এই যেটা বার করে নিচ্ছি সেটা হলো পিছন পার্ট, আবার যেমনটা ভাঁজ করা আছে তেমনটাই কিন্তু আবার মানে ভাঁজ ধরেই কিন্তু আবার ভাঁজ করে নেব। নিলে কিন্তু এখানে আবার সামন পাটের যে তাল পাটটা আছে সেটা কিন্তু কেটে এখানে বাদ দিতে হবে। তো এবার যেমনটা ভাঁজ করা ছিল ভাঁজ করে ড্রয়িং তো করাই আছে, সেই ড্রয়িং ধরে তাল পাটটা এখানে কাটিং করে নেব। নিয়ে এবার কিন্তু এখানে আসল কাজ, সেটা হলো এখানে আংরাখা প্যাটার্নটা করার। তো এখানে আংরাখা প্যাটার্নটা করার জন্য সবার প্রথমে দেখুন এখানে আপনাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে নেবেন, নিয়ে যে মাপটা হবে। তো এখানে আমার ছাতি আছে 38কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, এখানে আমার ওই 3.5 ইঞ্চি 2 সুতের মতন হয়। তো এখানে দেখুন আমি সেই মাপটা নিয়ে নেব। তো আপনারা চাইলে যে মাপটা বেরোবে তার থেকে 2 সুত কমিয়েও কিন্তু নিতে পারেন। তো এখানে আমি 2 সুত কমিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এখানে আমি 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। তো কিছুটা দেখুন গ্যাপ দিয়ে কিন্তু আমি পুরোটাতেই 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এই দাগটাকে একটা স্ট্রেট লাইন টেনে নেব। এটাই কিন্তু আংরাখার যে প্যাটার্নটা হচ্ছে সেটাই হবে। এবার যে আমি দড়িটা বাঁধা দেখালাম, মানে চেস্টের যে নিচে যে একটা আমি দড়ি বাঁধা সিস্টেমটা দেখালাম, এইটা কিন্তু আপনাদের পছন্দ মতন বসাতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু চেস্টের একদম ওপরে বসাতে পারেন বা চেস্টের থেকে কিছুটা নিচেও কিন্তু বসাতে পারেন। তো এখানে কিন্তু আমি একদম প্রপার কিন্তু চেস্টের ওপরে দড়ি বাঁধার সিস্টেমটা করিনি, তো একটু নিচে করেছি যাতে একটু মানে ভালো লাগে। তো চেস্টের একদম ওপরে করলে খুব একটা ভালো লাগে না, দেখতে কেমন একটু অড লাগে। তো আমি বলবো আপনারা একটু চেস্টের নিচের দিকে করলে কিন্তু ফিনিশিংটা বা দেখতে ভালো লাগে। তো এখানে আমার দাগ দেওয়া হয়ে গেছে। এবার যে আমি বলছিলাম যে মানে চেস্টের নিচে দড়ি বাঁধার সিস্টেমটা করার জন্য, তো তার জন্য দেখুন এখানে আমি একদম ফিতেটাকে ওপরের দিকে রেখে দেব। আর সমস্ত ড্রয়িংগুলো কিন্তু আমি উল্টো দিকেই করছি, মানে কাপড়ের উল্টো দিকেই কিন্তু করছি। আর এবার এখানে দেখুন আপনারা যদি চেস্টের ওপরে করেন তাহলে আপনাদের পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি যোগ করে দাগটা দিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে চেস্টের একটু নিচে করবেন, মানে আমি যেরকম করেছি, তাহলে আপনাদের শেষ তো যা থাকবে সেই মাপটাই নিয়ে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু হবে। তো এখানে আমার শেষ তো আছে 14, সেই জন্য এখানে আমি 14 ইঞ্চিতেই দাগ দিয়ে নেব। ওটা একদম কিন্তু চেস্টের একটু নিচেই হবে, দেখতে কিন্তু ভালো লাগবে। তো দেখুন এখানে আমি ফিতেটাকে একদম ওপরে রেখে দিয়েছি, দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। দেখুন দাগ দিয়ে ওই দাগটাকে একটু স্ট্রেট লাইন টেনে নেব, মানে ওই যে 3.5 ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম না তার সাথে মিলিয়ে দেব। দিয়ে এবার এই যে আমাদের ভি শেপটা যে আছে, তো দেখুন আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। এবার এই ভি শেপের সাথে এইভাবে কিন্তু কোনাকুনি মিলিয়ে দেব। দিলে দেখুন এখানে সুন্দরভাবে কিন্তু আংরাখার প্যাটার্নটা কিন্তু হয়ে যাবে। এবার দেখুন এখানে কিন্তু আমার পুরো ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে যে আমি দেখাচ্ছি এই শেপ ধরে কিন্তু আপনাদের কেটে নিতে হবে। এইটা কিন্তু আপনাদের অন্যরকম প্যাটার্নে একটু হবে। এই যে শেপটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই শেপ ধরে কিন্তু আপনাদের কেটে নিতে হবে। কেটে নিয়ে কিন্তু ওই পাশের যে বাদ মানে অংশটা আছে ওটা কিন্তু সম্পূর্ণ বাদ চলে যাবে। এ পাশের যে অংশটা আছে এইটা আপনাদের ডবল করে কাটিং করতে হবে। তো সেটা কিভাবে করছি দেখুন, আমি প্রথমে যে শেপটা ধরে দেখালাম এই শেপ ধরে কাটিংটা করে নেব। তো দেখুন এখানে কাটিংটা করে নিয়েছি। এবার এই কাপড়টাই বসিয়ে আপনাদের আরেকটা কাপড় কিন্তু কাটিং করে নিতে হবে। তো সেম টু সেম আপনারা সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবেন। এখানে কাটিং করার সময় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিক, নাহলে দুটো দিকই কিন্তু একদিকে হয়ে যাবে, মানে দুটোই হয়তো ডান দিকে চলে আসবে বা দুটোই বাঁ দিকে হয়ে যাবে। তো সোজা পাটের ওপর সোজা পাটটা রাখবেন বা উল্টো পাটের ওপর উল্টো পাটটা রেখে এইভাবে যেমনটা আছে তেমনটাই কাটিং করে নেবেন। এখানে কিন্তু কোনো এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই।
যেমনটাই শেপ আছে সেই শেপ ধরেই কিন্তু কাটিংটা করে নেবেন। আর ওপাশের যে অংশটা আছে সেটা আপনাদের বাদ চলে যাবে, ওটা আপনারা অন্য কোনো জায়গায় পট্টি হিসাবে বা অন্য কোনো মানে পাইপিং হিসেবেও ব্যবহার করতে পারেন। তো এখানে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমনটা হয়েছে। তো এখানে দেখুন এইভাবে তৈরি হয়েছে। তো আপনাদের দেখে একটু বড় বড় মনে হতে পারে, তবে এটা বড় নয়। এটা যেহেতু বাঁধার সিস্টেম আছে, তো মানে তৈরি হবার পরে আপনারা যখন বাঁধবেন তখন দেখবেন একটা পার্ট ভিতরে ঢুকে যাবে আর আপনাদের একটা পার্ট বাইরে বেরিয়ে থাকবে। তো আমি আপনাদেরকে যেমনটা বলেছি তেমনটা এখানে কাটিং করে নিয়েছি। সোজা পার্টের ওপর সোজা পার্টটা রেখেছি, দেখুন রেখে কিন্তু এখানে দুটো পার্ট কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো যে কিভাবে আপনারা সেলাইটা করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো পার্ট আমি মুখোমুখি নিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, আপনাদের বাম হাতটা যেদিকে থাকবে সেই পার্টটা ওপরের দিকে থাকবে, আর আপনাদের ডান হাতটা যে পার্টের ওপর থাকবে সেটা কিন্তু নিচের দিকে থাকবে। এটা অবশ্যই খেয়াল করবেন, তাহলে বাঁ হাতটা যে পার্টে থাকবে সেটা কিন্তু আপনারা যখন পরবেন সেটা কিন্তু আপনাদের বডি পার্টের ডান দিকে থাকবে। মানে এটা আমরা যেহেতু সামনাসামনি দাঁড়িয়ে আছি, তাই বাঁ হাতটা যে পার্টের ওপর আছে সেটা কিন্তু আমাদের বডি পার্টের ডান দিকে চলে আসবে, তবে আমাদের বাঁধতে সুবিধা হবে। যেহেতু আমরা ডান হাতেই বেশি কাজ করি, সেই জন্য বাঁ হাতটা যে পার্টের ওপরে থাকবে সেটা কিন্তু ওপরে থাকবে, এটা অবশ্যই খেয়াল করবেন। তো এবার যেভাবে এখানে নর্মাল মানে পাইপিং করে, প্রথমে 2 সুত গ্যাপ দিয়ে সেলাই করে নেব, তারপর ওই পাইপিংটাকে মানে এক্সট্রা কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব, গিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এই গোটাটাকে এইভাবে বসিয়ে নেব। তার আগে দেখুন এখানে আমি কিছু দড়ি তৈরি করে নিয়েছি, যেহেতু ওখানে যে বাঁধার জন্য যে আমাদের দড়ির প্রয়োজন হবে, তো এখানে কিন্তু আমি দড়ি করে নিয়েছি। টোটাল কিন্তু আপনার এখানে 8টা দড়ি লাগবে। আর এখানে দড়ির লম্বাটা নিয়েছি আমি ওই 16-17 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। এবার এখানে আমি পাইপিংটা যখন বসাচ্ছি তখনই কিন্তু দড়িটা একেবারে অ্যাটাচ করিয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো হয়। তো প্রথম দড়িটা বসাবেন যেখানে 14 ইঞ্চিতে দাগ দিয়েছিলেন, তো সেখানে একটা বসাবেন, আর তার থেকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবেন, দিয়ে সেখানে একটা দড়ি কিন্তু আপনাদের বসবে। তো এইভাবে কিন্তু যদি আপনারা দড়িগুলো বসিয়ে নেন তাহলে কিন্তু মজবুতভাবে ফিনিশিংয়ের সাথে কিন্তু দড়িটা কিন্তু বসে যাবে। তো এইভাবে কিন্তু আমি পাইপিংটা পুরোটা করে নেব। আর এই পার্টটা হচ্ছে কিন্তু আমার বডি পার্টের মানে ডান দিকে পড়বে, আর আমি যে হাত রেখে দেখালাম সেটা কিন্তু আমার বাম হাতের দিকেই কিন্তু ছিল। তো সেম একই রকমভাবে কিন্তু ডান দিকের অংশটাও কিন্তু একই রকমভাবে কিন্তু আমি করে নিয়েছি। দেখুন দুদিকেই কিন্তু আমি পাইপিং করে নিয়েছি আর দড়িটাকেও অ্যাটাচ করিয়ে নিয়েছি, মানে দুদিকেই কিন্তু একই রকমভাবে কিন্তু দড়িটা অ্যাটাচ করতে হবে। আর দুটো মাপও যেন সমান সমান থাকে, মানে প্রথমে 14 ইঞ্চিতে একটা বসাবেন, তার থেকে 4 ইঞ্চি নিচে আর একটা বসাবেন। বসিয়ে দেখুন এখানে আমি 2 সাইডেরটাই কমপ্লিট করে নিয়েছি। এবার ভিতরে যে দড়িটা থাকবে মানে আমাদের ভিতরে যে বাঁধার জন্য যে দড়িটা থাকবে সেটা কীভাবে বসাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি পিছন মানে সামন পাটের সাথে পিছন পাটটাও জয়েন করে নিয়েছি, যেভাবে নর্মাল জয়েন করে হাতা অ্যাটাচ করে এখানে নর্মাল সেভাবেই কিন্তু আমি করে নিয়েছি। এখানে কিন্তু এক্সট্রা করে আর কিছু করার নেই। তো এখানে দেখুন আমি এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি, যেহেতু আমি যখন আংরাখা প্যাটার্নটা কাটিং করেছিলাম তখন 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম। সেই জন্য এখানে দেখুন মানে যে পার্টটা আমাদের মানে নিচের দিকে থাকবে, মানে আমাদের হাতটা ডান হাতটা যে পার্টের ওপর থাকবে, তো সেখানে আমি 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। মানে ডান হাতটা থাকবে মানে ওটা নিচের দিকে থাকবে। তো আমি বলেই দিলাম ডান হাতটা যে পার্টের ওপর থাকবে সেই পার্টটা আমাদের নিচের দিকে থাকবে, তো সেখানে আমি 3.5 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এবার ওপরের পার্টটাকে আমি ঠিক ওই 3.5 ইঞ্চি বরাবরই কিন্তু দেখুন এখানে রেখে দিচ্ছি, ধরে নিচ্ছি, নাহলে কিন্তু ফিটিংস করতে আপনাদের খুবই প্রবলেম হবে, সেলাই করতেও প্রবলেম হবে। তো এইভাবে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন, দিয়ে এরকম একটা পার্টের উপর একটা পার্ট এইভাবে চাপিয়ে দেবেন, দিয়ে এখানে ভালো করে পিন করে নেবেন। পিন করা হয়ে গেলে তারপরে আমি বলবো আপনাদের মানে ভিতরের দড়িগুলো কিভাবে লাগাবেন। তো এখানে একটু ভালো করে দেখুন, আমার বাম হাতটা তো যে পার্টের ওপর আছে সেটা তো বডি পার্টের ওপরে থাকবে, তো তার সোজাসুজি দেখুন এই দিকে সেম একই রকমভাবে দাগ দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি স্কেলটাকে রেখেছি, রেখে এখানে সমান সমান করে দাগ দিয়ে নিচ্ছি। তো এইভাবে এখানে কিন্তু আমাদের দুটো করে আরও দড়ি বসবে, তো এখানে দেখুন দড়ি নিয়ে নিয়েছি। তো এইভাবে দড়ি বসিয়ে সেলাই করে নেবেন, আর ফিটিংস হওয়ার পরে কিন্তু এটা আন্ডারগ্রাউন্ড কিন্তু হয়ে যাবে। তো যেভাবে আমি রেখে দেখাচ্ছি সেইভাবেই আপনারা রাখবেন। আর আরেকটা দড়ি বসবে,
মানে যেটা আমাদের বডি পার্টের ভিতরে ঢুকে গেছে। তো একটা পার্ট তো বডি পার্টের ওপরে আছে, একটা দেখুন ভিতরের দিকে ঢুকে গেছে, মানে আমাদের ডান হাতটা যেদিকে আছে সেই পার্টটা ভিতরের দিকে ঢুকে গেছে। তো সেই পার্টের দড়িটা কিন্তু আমাদের ভিতরে বসবে, মানে বাম দিকের যে অংশটা আছে তার উল্টো দিকে বসবে, মানে তার ভিতরের দিকে উল্টো দিকে বসবে। তো এখানে দেখুন আমরা হাতের দিকে লক্ষ্য করুন, আমি কাপড়টাকে এইভাবে উল্টে নিচ্ছি, উল্টে আমি সেম একই রকমভাবে রেখে কিন্তু দাগ দিয়ে নেব। তো যেহেতু দুদিকের আমি একই গ্যাপে বসিয়েছি তাই দুদিকের দাগ কিন্তু সমান হবে। তো এই দড়িটা কিন্তু ভিতর সাইড থেকে বসবে। তো আমি উল্টেও দেখিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে এইভাবে রাখছি। তো আপনারা করবেন, করলে তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন, না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের কাছেও খুব সহজ বলে মনে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। তো দড়িগুলো আমি আপনাদেরকে বেঁধে দেখাচ্ছি। তো দেখুন এটা কিন্তু একটা দড়ি ভিতরের দিকে থাকবে, তো যে দিকটা আমাদের মানে ডান হাতটা যে পার্টের ওপর থাকবে সেটা তো ভিতরে ঢুকে যাবে। তো এইভাবে দড়িটা বাঁধা থাকবে, দুটো দড়ি পরপর বাঁধবেন, আর তারপরে একটা পার্ট কিন্তু ওপরে থাকবে, তো সেই দড়িটা কিন্তু আমাদের বাইরের দিকে থাকবে। তো তারপরে যেভাবে নর্মাল আপনারা যেভাবে ফিটিংস করেন, মানে সাইডে যতটা করে এক্সট্রা কাপড় রেখেছিলেন, মানে এক্সট্রা মার্জিন যতটা রেখেছেন সেইভাবে রেখে নর্মাল যেভাবে কুর্তি সেলাই করে, ফাঁড়া সেলাই করে, নিচে সেলাই করে, তো সেইভাবে কিন্তু আমি ফিটিংসটা করে নিয়েছি। নিতে দেখুন এখানে কুর্তিটা কিন্তু আমার সম্পূর্ণ তো মানে রেডি হয়ে গেছে, আর তৈরি হওয়ার পরে এত সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে হলে ট্রাই করে দেখবেন, খুবই সহজ, না তৈরি করলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন না, আর এটা কিন্তু খুবই স্টাইলিশ লাগে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুকে নাম আছে জয়ী ঘোষ, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। তো সেখানে গিয়েও আমার সাথে পার্সোনালভাবে কোনো কথা বলতে পারেন, বা কোনো কোয়ারিজ থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তো সেখানে আমি আপনাদের সাথে কথা বলে নেব। আর এখানে দেখুন তৈরি হওয়ার পর ড্রেসটা ঠিক এতটা সুন্দর লাগছে, পরার পরেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।